আলোচনার বিষয় শত্রুর শরীরে ভূত চালান করা, যাতে করে শত্রু রাতে ভয়ভীতি পায়, শত্রুর ঘুমের অসুবিধা হয়, শত্রু এদিকে তাকাবে ভয় পাবে, ওদিকে তাকাবে ভয় পাবে, যেদিকে তাকাবে না কেন ভয় পাবে এবং তার মনে হবে তাকে কেউ একজন এসে ভয় দেখাচ্ছে, পিছন দিয়ে কেউ টেনে ধরতেছে, তাকে কেউ থাপ্পড় মারতেছে। এগুলো হচ্ছে ভূতের চালান বা ভূতের আচরণ। তো সে সবার সামনে থাকলেও তাকে কেউ না কেউ একটা থাপ্পড় দিয়ে যাবে, কেউ তাকে ধাক্কা দিবে, মূলত ভূত চালান যেটা বলা হয় আর কি। তো এই মন্ত্রটি সুন্দরভাবে স্ক্রিনের উপরে দেওয়া রয়েছে এবং এটি ব্যবহার কীভাবে করতে হবে সেটাও স্ক্রিনে দেওয়া রয়েছে। তো এখানে শুধুমাত্র আমার বলে দেওয়ার বিষয় হলো যে আপনি ঘুমানোর যে রুমে আপনি ঘুমাবেন সেই রুমে আপনি সব কাজ খানা পিনা শেষ করে যখন ঘুমাতে যাবেন তখন সম্পূর্ণ কালো পোশাক, অর্থাৎ আপনার শরীরে কালো পোশাক পরতে হবে। আপনি সাধারণত লুঙ্গি পরে ঘুমাতে পারেন, প্যান্ট পরে ঘুমাতে পারেন, কিন্তু আপনি যেদিন এই মন্ত্রটা পড়বেন সেদিন আপনাকে প্যান্ট শার্ট যাই পরেন না কেন সব কিছু কালো পরতে হবে। তো এগুলো কবিরাজরা এক ধরনের কালো পোশাক পরে থাকে। ওই পোশাকগুলো সংগ্রহ করে নেবেন এবং ওই পোশাকগুলো পরিধান করে উপরোক্ত মন্ত্রটি আপনি 21 বার পরে 21টা তালে দিয়ে ঘুমিয়ে পড়বেন। ওই রাতের জন্যই আপনার যে শত্রুর নাম আপনি এখানে উচ্চারণ করবেন, আপনি মন্ত্রে অবশ্যই দেখতে পারবেন যে ফলনার ছেলে ফলনা ওরকম একটি শব্দ রয়েছে। ওই শব্দের উপরে ওই ব্যক্তির নাম এবং ওই ব্যক্তির পিতার নাম উচ্চারণ করবেন। একবার মন্ত্র পড়ে একবার তালি ফুটাবেন, একবার মন্ত্র পড়ে একবার তালি ফুটাবেন। এইভাবে আপনি তালি ফুটালে আপনার শত্রুর শরীরে ভূত চালান হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনি নতুন কোনো ব্যক্তি হয়ে থাকেন বা এসব লাইনে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, তাহলে এটা আপনি কোনো ভালো কবিরাজের পরামর্শ নিয়ে করবেন। কারণ এখানে শরীর বন্ধের কিছু ব্যাপার স্যাপার রয়েছে, খুব শক্তভাবে শরীর বন্ধ করতে হবে, নয়তো বা ভূত আপনার শরীরে প্রবেশ করে যাবে। তো ওই জন্য কঠিনভাবে শরীর বন্ধ করতে হবে এবং যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি কাজটি করবেন, অভিজ্ঞতা না থাকলে কাজটি থেকে আপনি বিরত থাকবেন। তো হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আপনার তো অভিজ্ঞতা নাই, আপনার ভিডিওটা দেখছেন, তাহলে এটা আমি দিলাম কেন? আসলে এটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে বেশ কয়েকজন ব্যক্তি এইরকম ভিডিওর জন্য অনুরোধ জানিয়ে থাকেন। তো তারা চান যে আমরা এই ভিডিওগুলো তাদের রিমোতে বা হোয়াটসঅ্যাপে দিই। তো আমরা সবার উদ্দেশ্যে এই ইউটিউবে পাবলিশ করে থাকি, কারণ ওনাকে হয়তো আজকে দিলাম, কালকে আরেকজন বলবে আমাকে দেন। তো যেহেতু আমরা ইউটিউবে দিয়ে দিলাম একবারে, তারা ওখান থেকে দেখে নিয়ে সবাই কার্যসিদ্ধি করে নেবে। আর আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনিও করে এটার থেকে ফলাফল বুঝে নেবেন আর কি। তো শত্রুর উপর যে কাজগুলো করা হয় এগুলোকে সাধারণত বানের কাজ বলা হয়। বান মারা কাজের মধ্যেই পড়ে। যে কোনো তাবিজ তোমারের মধ্যে শত্রুর উপর যদি কিছু করা হয় সেটাকে আমরা বানের কাজ বলে গণনা করে থাকি। তো আশা করছি আপনি সঠিকভাবে করতে পারলে আপনি অবশ্যই সফল হবেন, কামিয়াবি অর্জন করবেন। তো এখানে মঙ্গলবার বলা হয়েছে, আপনারা চেষ্টা করবেন শনিবারে করার। শনিবারে করলেই এই কাজগুলোতে রেজাল্ট একটু ভালো হয়।